নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত দর্শকবিন্দু, সুধী মণ্ডলী, দেশে কিংবা বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছেন আমার ইসলামিক টিপস আলোচনায়, আপনাদের সকলকেই আমি গোলাম মাওলা মিজান জানাচ্ছি আন্তরিকবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা ও আমার প্রীতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর কৃপায় ভালো আছেন। ভালো থাকার জন্যই আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তেই শুকরিয়াতা জ্ঞাপন করা উচিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দেরাজ করেছেন, এই জন্য হায়াতে তৈয়বা দান করেছেন, এই জন্য শুকরিয়াতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনার আমার বলা থাকতে পারে যে হয়তোবা কেউ একটু অন্যমনস্ক ভাব, অসুস্থ, পীড়াপিড়িতে আছেন। আপনি কতটুকু ভালো আছেন আপনি ওই হাসপাতালের সিটবেডের দিকে তাকিয়ে দেখুন। এমনকি আমরা অনেকেই বলি আমরা গরিব মানুষ। আসলে আমি বলি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গরিব বানান। আপনি আমি অঙ্গ প্রত্যঙ্গে স্বয়ং সম্পূর্ণ, সবল এবং ধনী। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে অন্ধ করে বানাইছেন সে আসলে প্রকৃতপক্ষে গরিব মানুষ। সে দুনিয়ার নাজ নেয়ামত, রং তামাশা কিছুই দেখে না। যে লোকটা ল্যাংড়া সে গরিব, যে অঙ্গহানি, প্রতিবন্ধী সে গরিব, সে বলতে পারে। যাই হোক, আসুন আমরা সবাই আল্লাহর শুকরিয়াতা জ্ঞাপন করি এবং আল্লাহ সুমহান, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের রহমান, তিনি আমাদের জন্য দয়াবান, তিনি আমাদের হায়াত ও মৃত্যু একমাত্র উপাস্য। তিনি আমাদেরকে হায়াত দান করছেন এবং আমাদেরকে আবার পুনরায় মৃত্যু দান করবেন। তাহলে আমরা সবাই ব্যস্ততা আছি যে কে কখন কিভাবে আশা প্রত্যাশা নিয়ে ব্যস্ত আছি। এই আশা প্রত্যাশা পূরণ করার একমাত্র মালিকই হচ্ছেন আমাদের প্রভু আল্লাহ। তার কাছে আমরা দোয়া করব এবং সদা সর্বদা সর্বহালতেই আল্লাহর তাসবিহ তাহলিল গুণ কীর্তন আদায় করব। বিপদে আছেন করুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অধিক বিপদে আছেন দোয়া ইউনুস করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দোষী চিন্তায় ব্যস্ত আছেন, বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাদিন তাসবিহ তাহলিল করুন এবং জেনে রাখুন কখন কার দোয়া উপকারে আসে, কার জন্য কার দোয়া উপকারে আসে। এক নম্বরে জেনে রাখুন প্রতিটা সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা সন্তানের জন্য যখন যা দোয়া করে আল্লাহর দরবারে তাই করুন। তাই সবাই মা বাবার দিকে খেয়াল দিন, গুরুত্ব দিন, সেবা খেদমত করুন, গুরুত্বর সহিত তাদের খেদমতে জড়িয়ে যান।
2 নম্বর, মৃত্যু বাবা মার জন্য সন্তানের দোয়া। আসলে আমরা যদিও কেউ মা বাবার জন্য দোয়া করাইতে প্রস্তুত হই, আলেম ওলামা মানে টাকা বিনিময়ে তাদের জন্য দোয়া করি, নিজেদের নামাজ রোজার খবর থাকে না। আসুন আমরা নিজেরা নামাজ, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকভাবে আদায় করি এবং আপন মা বাবার জন্য দোয়া করি। রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বাবা মার জন্য সন্তানের দোয়া আদায় কবুল করে নেবেন। তাই প্রত্যেক সন্তানের উচিত তার মৃত্যু বাবা মার জন্য দোয়া করা। 3 নম্বরে, প্রত্যেক ছাত্রদের জন্য, শিষ্যের জন্য ওস্তাদের দোয়া। ওস্তাদের কাছে সবাই দোয়া চাইব, ওস্তাদের সম্মান শ্রদ্ধা করব, গুরুজনের শ্রদ্ধা করব। এটাই আমাদের হক, এটাই আমাদের দায়িত্ব কর্তব্য। 4 নম্বরে, অসুস্থ ব্যক্তির দোয়া সুস্থ ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কবুল হয় তাড়াতাড়ি। 5 নম্বরে, মুসাফির যিনি আল্লাহর ওয়াস্তে দিনই খেদমতে, দিনের কাজের জন্য বের হয়ে যায়, মুসাফির হিসাবে বের হয়ে যায়, জিহাদের ময়দান হোক আর দিনের রাস্তায় হোক, দাওয়াতের কাজে হোক, যে কোনো কাজে বের হয়ে যায় ঘর থেকে, ওই ব্যক্তি মুসাফির। ওই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তাই আসুন মুসাফিরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং তার কাছে দোয়া চাইব, তিনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। যতটুকু শুনছি এবং বলেছি, এই শোনা এবং বলার ভিতরে আমল হচ্ছে আমলে আউলিয়া, বেআমলে জাহিলিয়া। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন আমাদেরকে শোনার ভিতরে বরকত দান করেন এবং বলার ভিতরে বরকত দান করেন, উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি ভালো লাগে পোস্টটি, উপকারী মনে করেন, তাহলে এটাও হবে আপনার আমার জন্য একটা সদকায়ে জারিয়া স্বরূপ। উপকারী বিদ্যাকে প্রচার করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন সকল মানুষকে। ভালো থাকুন সকল মুসলমান ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।